নিজের ইমানের অনেক দাম, ঠিক না? ইমানের অনেক দাম। এজন্য সবার আগে আমার ইমান, সবার আগে আমার বলেন, সবার আগে আমার ইমানের প্রশ্নে আমি কোনো ছাড় দিতে রাজি। কেউ রাজি আছেন? ইমানের প্রশ্নে আমরা কেউ কোনো ছাড় দিতে রাজি না। একটা হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে কিছু ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই ভবিষ্যৎবাণীগুলোর একটা ভবিষ্যৎবাণী হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা একরামকে বলেছেন, আমার সাহাবা একরাম শুনো, ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বাদি, হে আমার সাহাবা একরাম, আমার পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে, যারা আসবে, হে আমার উম্মতেরা, একদম কিয়ামতের দিনের আগ পর্যন্ত আমার যে উম্মতেরা পৃথিবীতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, দেখবে মানুষ অনেক দলে উপদলে, অনেক দল, অনেক মত, কতগুলা দল হবে, কতগুলা মত হবে। আল্লাহর নবী বলেন, শুনো, তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, আমাদের পূর্বে পৃথিবীতে প্রায় 1000 বছর আল্লাহর নবী বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালফাহু নাবিয়্যুন, বনি ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন তাসুসুহুমুল আম্বিয়া, ধারাবাহিকভাবে নবী পাঠাতেন। কুল্লামা হালাকা নাবিয়্যুন, বনি ইসরাঈলের মাঝে এক নবী আসতেন, এক নবী ইন্তেকাল করতেন। আল্লাহ নবী বলেন, খালফাহু নাবিয়্যুন, এক নবী এসে ইন্তেকাল করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলে আরেকজন নবী পাঠাতেন। তো পৃথিবীতে সবচেয়ে বেশি নবী এসেছেন বনি ইসরাঈলে। আমার নবী বলেন, শুনো, কানাত বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে তাফাররাকাত বানু ইসরাঈল আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাঈলরা পৃথিবীতে দল করতে করতে এক দল থেকে দুই দল, দুই দল থেকে তিন দল, তিন দল থেকে চার দল, চার দল থেকে পাঁচ দল, পাঁচ দল থেকে ছয় দল, এইভাবে বনি ইসরাঈল হয়েছিল 72 দল। কয় দল? সবাই বলেন, বাহিরের বাইরা বলেন, 72 দল। আল্লাহ নবী পরে ভয়ঙ্কর কথা বলেন, বনি ইসরাঈল হয়েছে 72 দল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, বনি ইসরাঈল হয়েছে 72 দল, আর আমার উম্মাহ এক দল থেকে দুই দল, দুই দল থেকে তিন দল, তিন দল থেকে চার দল। নবী বলেন, শোনো, আমার উম্মাহ বিভক্ত হবে 73 দলে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, এই 74 দলের সব জাহান্নামী, ইল্লা মিল্লাতাম ওয়াহিদা, শুধুমাত্র এক দল হবে জান্নাতি। কয় দল? জান্নাতি দল কয়টা? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই হাদিস যখন শুনলেন, পেরেশান হয়ে গেলেন, উম্মাহ এত দল হবে, সব জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যেই দল জান্নাতি হবে, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতি দল কারা? আল্লাহ নবী জান্নাতি দলের কোনো নাম বলেননি, বলেন নাই তুমি ইসলামী আন্দোলন করলেই জান্নাতি, বলেন নাই তুমি আওয়ামী লীগ করলেই জান্নাতি, বলেন নাই তুমি বিএনপি করলে জান্নাতি, বলেন নাই তুমি হিজবুত তাওহীদ হয়ে গেলে জান্নাতি, বলেন নাই তুমি হিজবুত তাহরীর হয়ে গেলে জান্নাতি। আল্লাহর নবী বলেন, শোনো, জান্নাতি দলের আমি কোনো নাম বলে যাইনি, আমি জান্নাতি দলের দুইটা মার্কা দিয়ে গেলাম, ওই দুই মার্কা যাদের মধ্যে পাইবা তারা জান্নাতি, আর এই দুই মার্কা যাদের মধ্যে পাইবা না তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ওই যে এক দল জান্নাতি হবে, সেই এক দল জান্নাতি দলের নিদর্শন কি? আল্লাহর নবী বলেন, শুনো, যে এই যে এক দল হবে জান্নাতি, সেই এক জান্নাতি দলের নিদর্শন হলো, এক নম্বর, মা আনা আলাইহি, যারা চলবে নবীর পথে। কার পথে? জোরে বলেন, এক নম্বর, যারা কার পথে চলবে? দুই নম্বর, ও আসহাবি, নবীর পথে চলবে এবং সাথে সাহাবা একরামের পথে চলবে। এবার কেউ যদি বলে আমরা শুধু নবীর পথ মানি, সাহাবা একরামের পথ মানি না, জান্নাতি না জাহান্নামী? আর আসতে বলেন, নবী বলেন, যেই দল জান্নাতি হবে, এক নম্বর নবীর পথে চলতে হবে, দুই নম্বর নবীর পথ তুমি জানবা কিভাবে? নবীর পথ কোনটা, কোন পথে নবী চলেছেন, নবীর পথ আমি জানবো কিভাবে? নবীর পথ আমি জানবো সাহাবা একরামের মাধ্যমে। সাহাবা একরাম যেই পথে চলেছেন সেই পথ হলো নবীর পথ। সাহাবা একরাম যেই পথে চলেছেন সেই পথে চললে তুমি জাহান্নামী। সাহাবা একরামের পথ বাদ দিয়ে নিজের মন গড়া পথে যদি তুমি চলো, তোমার সেই পথ কখনো তাওহীদের পথ হতে পারে না, তোমার সেই পথ পরিষ্কার কুফর এবং জাহান্নামের পথ। এবার বলুন তো, সাহাবা একরামের পথ নাজাতের পথ না জাহান্নামের পথ? এবার বলুন তো, যেই দল বলে সাহাবা একরাম কাফের হইয়া গেছিলেন,
আর আসতে বলেন, আর আসতে বলেন। এবার বলুন তো, কোন দল যদি বলে নবীর ইন্তেকালের 60-70 বছর পরে পৃথিবীতে যত সাহাবা ছিলেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন, কথা বলবেন না কেউ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরি। জোরে বলেন। 11 হিজরি। আর সর্বশেষ সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? 110। এটা এক তত্ত্ব মতে এটা ধরলাম, আরো কারো মতে না, 112তে 118 মতো আছে। আমরা সর্বনিম্নটা ধরলাম যে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? 110। তাহলে আল্লাহর নবী যদি ইন্তেকাল করেন 11 হিজরিতে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে পৃথিবীতে আরো 99 বছর সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। এবার বলুন তো, কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পর পৃথিবীতে যত মুমিন ছিল সব মুমিন ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছিল, তাহলে এই দল তাওহীদের দল না শয়তানের দল? আর আসতে বলেন, এই দল তাওহীদের দল না শয়তানের দল? এবার শুনুন, হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন আছে না নাই? আমরা বলি এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। হিজবুত শয়তান কেন বলে? হিজবুত শয়তানের যে ইমাম ছিল বায়েজিদ খান পন্নী, কি নাম? এই বায়েজিদ খান পন্নীর লেখা একটা বই আছে, ইসলামের প্রকৃত রূপরেখা। কি নাম? সবাই বলেন, বইয়ের নাম কি? ইসলামের প্রকৃত রূপরেখা। এই হিজবুত তাওহীদের ইমামের আরেকটা বই আছে, ইসলাম নয়, যে আমরা যে ইসলাম মানে এটা ইসলাম না, তারা তো ইসলাম বলে না, তারা বলে ইসলাম, বুঝেন নাই? তারা ইমাম বলে না, তারা বলে ইমাম, বুঝেন নাই? এজন্য আমি তাদের পরিভাষায় বললাম যে তাদের কথিত ইমাম বিড়ি খাইতো। বায়েজিদ খান পন্নী কি খাইতো? ওই বায়েজিদ খান পন্নীর লেখা বই আছে ইসলামের প্রকৃত রূপরেখা। তার আরেকটা বই আছে ইসলাম নয়, ওই ইসলামের প্রকৃত রূপরেখায় বায়েজিদ খান পন্নী লিখেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ইন্তেকাল করার পর, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাওয়ার 60-70 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে মৌলিক যে 4টা বিষয় নিয়ে এসেছিলেন, সব মুমিনরা এই 4 পথ থেকে বিচ্যুত হয়ে সবাই ইসলাম এবং ঈমানের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছিল। এবার বলুন তো, আমরা যদি ধরি আল্লাহর নবী ইন্তেকালের 70 বছর পরে, তাহলে 70 আর যদি 11 যোগ করি 81 বছর, তাহলে বায়েজিদ খান পন্নীর বক্তব্য হলো 81 হিজরি থেকে পৃথিবীতে যত মুসলমান ছিল সবাই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গিয়েছিল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, 81 হিজরি থেকে 110 হিজরি পর্যন্ত এদিকে পাইলেন 19 বছর, এদিকে পাইলেন 10 বছর, এই 29 বছর পৃথিবীতে যত সাহাবী জীবিত ছিলেন সব সাহাবায়ে কেরাম ইসলাম থেকে বের হয়ে গেছিলেন। মাথায় কি পরিমাণ শয়তান ভর করলে, মাথায় কি পরিমাণ শয়তানি থাকলে, কি পরিমাণ ঈমান অন্তর থেকে বের হইলে মানুষ এই ধরনের কথা বলতে পারে? এবার বলুন তো, যারা বলে রাসূলুল্লাহর ইন্তেকালে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে পৃথিবীর সব মানুষ ইসলাম থেকে বের হয়ে গিয়েছিল, সাহাবায়ে কেরাম ইসলাম থেকে বের হয়ে গিয়েছেন, এরা কি তাওহীদের সংগঠন না শয়তানের সংগঠন? আর আসতে বলেন, এরা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? দেখেন, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার ঈমান। বলেন তো, সাহাবায়ে কেরামের দলকে যদি কেউ কাফের বলে, এই সাহাবায়ে কেরাম সবাই কাফের হয়ে গেছিলেন, যত সাহাবায়ে কেরাম ছিলেন কেউ ইসলামের কিছু বুঝেন নাই, সব বায়েজিদ খান পন্নী আর সেলিমে বুঝছে, বুঝেন তো এর ঈমানের কি হবে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তো হিজবুত তাওহীদ নিয়ে আমি খুব মৌলিক কয়েকটা কথা বলবো, যাতে সাধারণ পাবলিক আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝতে পারেন। লম্বা কথা বলবো না, ভালো করে বুঝবেন। হিজবুত তাওহীদ এর প্রতিষ্ঠাতা যে ছিল বায়েজিদ খান পন্নী, এই বায়েজিদ খান পন্নীর গুরু ছিল এনায়েতুল্লাহ মাশরিকি, পাকিস্তানের। এনায়েতুল্লাহ মাশরিকি একটা দল করেছিল তাহরিকে খাকসার আন্দোলন। ওই খাকসার আন্দোলন থেকে কপি করে বাংলাদেশে এনায়েতুল্লাহ মাশরিকি যে সংগঠন করেছে, ওই সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। তো আমার কথা, যদি কেউ তাওহীদের প্রকৃত, হিজবুত মানে সৈন্য, আর তাওহীদ মানে তো আপনারা সকলেই জানেন যে তাওহীদ মানে তাওহীদ, যদি কেউ প্রকৃত হিজবুত তাওহীদ হয়, তাওহীদের সৈন্য হয়, আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু তাদের সাথে আমাদের মৌলিক কয়েকটা পার্থক্য বুঝেন। হিজবুত তাওহীদের প্রথম মৌলিক আকীদা যে বর্তমান দুনিয়ার যত মুসলমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পর থেকে নিয়ে জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নীর আগ পর্যন্ত পৃথিবীতে যত মুসলমান ছিল, কেউ প্রকৃত ইসলামের উপর ছিল না।
সব হইল ধর্ম ব্যবসায়ী, সব হইল কাফের। আর তাদের ইমাম বাজিদ খান পন্নী এসে ওই রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের পরে ৬০-৭০ বছর পৃথিবীতে যে ইসলাম ছিল, আবার জনাব বাজিদ খান পন্নী সেই রাসূলুল্লাহর ইসলামরে আবার পুনর্জীবিত করেছেন। যেমন জনাব বাজিদ খান পন্নীর তাদের নিজস্ব প্রকাশনা থেকে একটা বই আছে, এই বইয়ের নাম হলো ইসলাম শুধু নাম থাকবে। এটার ৯ম পৃষ্ঠা, প্রথম প্রকাশ ২০১৩-তে। এই ২০১৩-তে তারা তাদের ইসলাম শুধু নামে থাকবে ৯ম পৃষ্ঠায় বলেছে, বর্তমানের ইসলাম প্রকৃত ইসলাম নয়, যাত্রাদলের বন্দুকের সঙ্গে আসল বন্দুকের যতটা পার্থক্য, প্রকৃত ইসলামের সঙ্গে বর্তমান ইসলামের ততটাই পার্থক্য। দেখেন না বাজারে যখন এই যে ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলে দেখেন না খেলনার দোকানে বন্দুক পাওয়া যায়, আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিনে নিয়ে যাই। বন্দুক আছে না নাই? এই বন্দুক দিয়ে আপনি কাউরে মারতে পারবেন? কিন্তু এটা দেখতে বন্দুকের মতো লাগে কি লাগে না? বা একটু কথা বলেন, এটা দেখতে বন্দুকের মতো লাগে কি লাগে না? সে বলতেছে খেলনার পিস্তল আর আসল পিস্তলের ভিতর যেমন পার্থক্য, বর্তমান ইসলাম আর আসল ইসলামের ভিতর ততটুকু পার্থক্য। মানে বর্তমান পৃথিবীতে যেটা ইসলাম আছে এটা কোনো ইসলাম না। এবার দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজতামি উম্মতি আলা দালালা। বাজিদ খান পন্নীর বক্তব্য হলো ইসলাম বিকৃত হয়ে গিয়েছে, পৃথিবীর কোথাও প্রকৃত ইসলাম নেই। আর আমার নবী বলে গিয়েছেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবেন। আল্লাহ যেহেতু আমার দ্বীনকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালা। ইমাম ইবনে মাজাহ হাদিস এনেছেন, আল্লাহ নবী বলেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো একসাথে আমার পুরা উম্মাহকে পথভ্রষ্ট করবেন না। বাজিদ খান পন্নী বলে সবাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। নবী বলেন সবাই পথভ্রষ্ট হবে না। কথা বুঝাইতে পারি নাই? বাজিদ খান পন্নী বলে 1400 বছরের সবাই পথভ্রষ্ট হয়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাই পথভ্রষ্ট কখনো হবে না। একদম কিয়ামতের আগ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একদল এমন থাকবে, শত অত্যাচার হবে, শত জুলুম হবে, শত লোক দেখানো হবে, কিন্তু একদল কখনো সত্য থেকে বিচ্যুত হবে না। যারা বলেন সত্য থেকে বিচ্যুত হবে না। এবার বলুন তো আপনি বাজিদ খান পন্নীর কথা মানবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শুনো, তোমরা যে যদি নাজাতপ্রাপ্ত দলের, আমি যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম, তুমি যদি কিয়ামতের দিন নাজাতপ্রাপ্ত দল হতে চাও, নাজাতপ্রাপ্ত হতে চাও, তাহলে সাহাবা ইকরামের আদর্শ মানা লাগবে কি লাগবে না? এক নাম্বার পার্থক্য বুঝেন তো। হিজবুত তাওহীদের প্রথম জঘন্য আকীদা হলো যে এরা পুরো উম্মার সবাইকে তাকফির করে। আচ্ছা, আমাদের কথা বাদ দিলাম, আমাদেরকে না হয় গালি দেয় যে আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা কাফের, আমরা মুনাফিক, আচ্ছা আমরা বাদ দিলাম। আচ্ছা আপনি চিন্তা করেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 60-70 বছর পরে, 100 বছর পরে যদি মনে করেন ইসলামী শরীয়ত বিকৃত হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর পরে পৃথিবীতে এসেছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, 185 ইন্তেকাল করেছেন। আপনি কি মনে করেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দ্বীন বুঝে নাই, ইসলাম বুঝে নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ 204 হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 200 বছর পরে, তাহলে আপনি কি মনে করেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ দ্বীন ইসলাম কিছু বুঝে নাই? কথা বলেন না দেখি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বুঝে নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝে নাই, ইমাম মালিক বুঝে নাই, আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে নাই, সুফিয়ান ইবনে উয়াইনা বুঝে নাই, সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বুঝে নাই, ওয়াকি ইবনুল জাররাহ বুঝে নাই, শুবা ইবনে হাজ্জাজ বুঝে নাই, মিসহার ইবনে কিদাম বুঝে নাই, পৃথিবীতে কোনো মুহাদ্দিস বুঝেন নাই, একমাত্র বুঝেছেন বিড়ি খাইতো যে বাজিদ খান পন্নী। এবার বলুন তো, যে মনে করে 1400 বছরে কেউ ইসলাম বুঝে নাই, আমি বুঝছি, এটা কি মানুষ না শয়তান? এটা মানুষ না শয়তান? মানুষ শয়তান আছে না নাই? আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল, বলেন না, মিন শাররিল ওয়াসওয়াসিল। আল্লাহ আল্লাহ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
আমরা দোয়া পড়ি, আল্লাহ খান্নাসের ওয়াসওয়াসার থেকে আপনার কাছে আশ্রয় চাই। খান্নাস কারা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। খান্নাসের পরিচয় কি? খান্নাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। এরা কারা? কিছু শয়তান মিনাল জিন্না, কিছু হয় জিন, ওয়ান নাস কিছু হয় মানুষ। যেই মানুষ আপনাকে কুমন্ত্রণা দিয়ে, আপনাকে ওয়াসওয়াসা দিয়ে ইসলাম থেকে বের হয়ে, ইসলাম থেকে বের করে জাহান্নামের পথে নিয়ে যায়, সে কখনো তাওহীদবাদী হতে পারে না, সে আপাদমস্তক একটা শয়তান। এজন্য শুনেন, মনোযোগ দিয়ে কথা বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান। হাদিসটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সুজা দাগ দিলেন, একটা সুজা দাগ। দাগ দিয়ে বললেন, আমার উম্মত ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই সুজা দাগটা হলো সিরাতে মুস্তাকিম। বলেন না সুবহানাল্লাহ। এই সুজা দাগটা হলো সিরাতে মুস্তাকিম। এবার বলেন তো, সিরাতে মুস্তাকিম আমাদের চেনা লাগবে কি লাগবে না? ভাই একটু কথা বলেন সবাই গরমের ভিতর। সিরাতে মুস্তাকিম আমাদের চেনা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন নাই তুমি কোরআন পড়ো, কোরআন পড়লে সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় কোরআন দিয়ে দেন নাই। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় হাদিস দিয়ে দেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআনে দোয়া শিখিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। এবার প্রশ্ন হলো, সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম আমরা চিনব কিভাবে? আল্লাহ পবিত্র কোরআনে নিজে সিরাতে মুস্তাকিম চিনাচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর নেককার পুণ্যবান যত বান্দা আছেন, আল্লাহর নেককার পুণ্যবান আল্লাহর ওলিয়া যারা পৃথিবীতে আছেন, ওই আল্লাহর নেককার পুণ্যবান বান্দারা যেই পথে চলবেন, ওই আল্লাহর নেককার পুণ্যবান বান্দাদের পথই হলো সিরাতে মুস্তাকিম। এবার বলুন তো, পৃথিবীতে যখন হিজবুত তাওহীদ ছিল না, তখন সিরাতে মুস্তাকিম ছিল কি ছিল না? এবার বলুন তো, তোমরা তো বলো সবাই কাফের হয়ে গিয়েছিলেন, তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ যে বলেন পুণ্যবান বান্দাদের পথ, সেই পুণ্যবান কারা? এটা একটু পরিচয় দেন তো। এরপর আল্লাহ নবী এই যে সুজা পথ দিলেন, আন্না রাসূল খাত্তা খাত্তান, সুজা দাগ দিলেন। সুজা দাগ দিয়ে বললেন, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই সুজা দাগ পথটাই হলো সিরাতে মুস্তাকিম। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ফাকালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। সুজা পথ দিয়ে আল্লাহর নবী বললেন এটা হলো জান্নাতের পথ। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতান, এই সুজা পথের ডানে অনেকগুলো দাগ দিলেন। ওয়া আন শিমালিহি খুতুতান, আর বামে অনেকগুলো দাগ দিলেন। দাগ দিয়ে বলেন এই পথগুলো কি জানো? ইন্না ফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই সিরাতে মুস্তাকিমের ডানে বামে যত পথ আছে, প্রত্যেক পথের মাথায় এক একটা শয়তান বসে আছে। এই শয়তানের কাজ কি? এই শয়তানের কাজ কি? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। এই শয়তানগুলো মানুষকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। যারা আল্লাহর পুণ্যবান বান্দাদের পথকে ওভারটেক করে, যারা সাহাবায়ে কেরামের পথকে ওভারটেক করে, যারা আইম্মায়ে মুস্তাহিদিনের পথকে ওভারটেক করে, যারা আল্লাহর নেককার বান্দাদের পথকে ওভারটেক করে, নিজের আরেকটা পথ আবিষ্কার করে মানুষদেরকে ডাকতে থাকবে। ভালো করে মনে রাখবেন, ওটা জান্নাতের পথ না, ওটা হলো জাহান্নামের পথ। আর ওই পথের নেতা যে, সে কোনো মানুষ না, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে আপাদমস্তক একটা শয়তান। এবার বলেন তো, যারা সাহাবায়ে কেরামকে কাফের বলে, সে কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? কথা বলেন না কেন? বাহিরের ভাইরা মনে হয় আমার কথা আর বুঝতেছেনই না। আপনারা বলেন তো, এরা কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? হিজবুত তাওহীদের প্রথম বিষয় হইল যে এরা পুরো উম্মাহকে তাকফির করে, এবং তারা মনে করে তাদের ইসলামটা ইসলাম, তাদের ইমাম ইসলামকে পুনর্জীবিত করেছেন, তাদের ইমামের ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ইসলাম নাই। এবার একটা মজার প্রশ্ন শোনাই আপনাদের, একটা মজার গল্প শোনাই। এবার আপনি হিজবুত তাওহীদের ভাইদেরকে প্রশ্ন করবেন, ভাই আচ্ছা 1400 বছরে আর কেউ ইসলাম বুঝলো না, তোমাদের বিলিখুর ইমামে ইসলাম বুঝলো, তোমাদের ইমামের ইসলাম যে সত্য, এটার দলিল কি? কথা বুঝাইতে পারি নাই তো? তারা কিতাব লিখছে, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, যে তাদের হিজবুত তাওহীদের বায়েজিদ খানের ইসলাম যে সত্য, এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিজবুত তাওহীদের বায়েজিদ খান পন্ডিরে নাকি 12টা মুজিজা দিবেন। আর আসতে বলেন, আরো আসতে বলেন। এবার বলেন তো, মুজিজা আসে কার? নবীর। মুজিজা আসে কার? বায়েজিদ খান পন্ডি নবী। তো আমি বড় গুরুত্ব দিয়ে বইটা পড়লাম, যে তাদের 12টা মুজিজা
এই মুজিজাগুলো কি? যেমন আমাদের নবীর মুজিজা ছিল ইক্তারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। আমার নবীর মুজিজা ছিল আমার নবী হাতের আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কি? আল্লাহ নবীর মুজিজা কোরআন। কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত কাফেরদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন, আমার নবীকে মুজিজা দিয়েছি কোরআন, যদি তোমরা কোরআন নিয়ে সন্দেহ করো কিয়ামত পর্যন্ত তোমাদেরকে সময় দিলাম, পৃথিবীর সব কাফেররা মিলে দেখি কোরআনের মতো একটা সূরা বানাও, পারবে? তাহলে আমার নবীর মুজিজা কোরআন। তো হিজবুত তাওহীদরা বই লিখেছে, এই বইগুলো সাধারণ মানুষকে দিয়ে বিভ্রান্ত করে। সাধারণ মানুষ তো বুঝে না, যে তারা মনে করে যে ইমামুজ্জামানরে আল্লাহ মুজিজা দিয়েছেন, তারা বলে আল্লাহর মুজিজা কি? তো আমি বইটা খুব আগ্রহ নিয়ে পড়লাম যে আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা। তো কি মুজিজা? এক নম্বর মুজিজা লিখছে জনাব বাজিদ খান পন্নী একবার যাত্রাবাড়ির কোন সাদে বয়ান দিচ্ছিলেন, বুঝেন নাই? বয়ান দেওয়ার সময় পরিবেশটা খুব শান্ত ছিল। বয়ানের আগে শুরগুল ছিল। হিজবুত তাওহীদের ইমাম যখন বয়ান শুরু করেছেন তখন পরিবেশে একেবারে শান্ত হয়ে গিয়েছে, পরিবেশে আর কোনো হইচই ছিল না। এই যে হিজবুত তাওহীদের ইমামের সবচেয়ে বড় মুজিজা এটা। তাহলে এই মুজিজাটা আমাদের গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের হয়েছে, ঠিক না? উনি বলছিলেন যে ভাই পরিবেশটা সুন্দর না? সবাই বলছে সুন্দর, কোনো হইচই নাই। তাহলে বলেন তো, আমি এখানে বয়ানের আগে আমাদের শাইখ যখন বয়ান শেষ করেছেন, আমি যখন শুরু করি এর মধ্যখানে কিছুটা হইচই ছিল না? কিছুটা হুলস্থুল ছিল না? এখন পিছনে বাইরে যারা দাঁড়িয়ে বসে সবাই বয়ান শুনতেছে না? কোনো হইচই আছে? বাইরের কোনো আওয়াজ শোনা যায়? তো এটা কি আমার মুজিজা? এটা কি আমার মুজিজা? তো তারা এক নম্বর মুজিজা লিখছে এইটা। দুই নম্বর মুজিজা কি? যে বাজিদ খান পন্নী বয়ান শুরু করার আগে মাইকে একটু ডিস্টার্ব ছিল। বাজিদ খান পন্নী যখন বয়ান শুরু করছেন মাইকে আর কোনো ডিস্টার্ব করে নাই। তো মাইকে ডিস্টার্ব করে না, হয়তো মাইকের মেশিন ঠিক করছে, ঠিক না? অথবা কারেন্ট আগে একটু কম ছিল, কারেন্ট আসছে, অথবা জেনারেটরে একটু প্রবলেম ছিল, ঠিক হয়ে গেছে। তো বাজিদ খান পন্নী বয়ান শুরু করার আগে সাউন্ড ঠিক ছিল না, বাজিদ খান পন্নী বয়ান শুরু করার সাথে সাথে সাউন্ড ঠিক হয়ে গিয়েছে। এটা কি মুজিজা? এটা কি মুজিজা না ফাইজলামি? এই ধরনের মুজিজা তাদের হয় যাদের মাথায় শয়তান পায়খানা করে, তাদের। এই ধরনের মুজিজা তাদের হয় যারা মানুষ না, মানুষের কাতার থেকে বের হয়ে আপাদমস্তক শয়তান হয়ে যায়, তাদের এই ধরনের মুজিজা হয়। কোন মানুষের কখনো এই ধরনের মুজিজা হতে পারে না। হিজবুত তাওহীদের প্রথম জঘন্য কুফরি আকীদা। তারা উম্মার সবাইরে কাফের মনে করে, সাহাবায়ে কেরামকে কাফের মনে করে, ইমামদের কাফের মনে করে, তাবেঈনদের কাফের মনে করে, তবে তাবেঈনদের কাফের মনে করে, মুহাদ্দিসদেরকে কাফের মনে করে, ফকিহদেরকে কাফের মনে করে, আল্লাহর ওলি পীর মাশায়েখদেরকে কাফের মনে করে। আসলে এরা কাফের না, তাদের নিজেদের ঈমানের সমস্যা আছে। দুই নম্বর শুনেন, হিজবুত তাওহীদের আরেকটা জঘন্য আকীদা, খুব মনোযোগ দিয়ে শুনেন। আমি গভীরভাবে কথা বলতেছি না, মানে সহজ করে বুঝাইতে চাচ্ছি। ইসলাম ধর্মে একজন মানুষ ইসলামে প্রবেশ করার পর, ইসলামের গণ্ডিতে প্রবেশ করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সে ইবাদতের নাম হলো নামাজ। বলেন, সে ইবাদতের নাম। এজন্য ইমাম তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ তাবাকাতুল কুবরায় ঘটনা এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদম পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় আসছে, আল্লাহর নবী আকাশের দিকে তাকিয়েছেন, বলেছেন আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আমার পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর থেকে আমার ক্ষণিকের সফর শেষ করে রফিকে আলা, আমার পরম বন্ধুর ডাকে সাড়া দেওয়ার সময় চলে এসেছে। এই কথা বলার পর আল্লাহর নবীর শেষ কথা ছিল আসসালাত আসসালাত, আমার উম্মতেরা আমি পৃথিবী থেকে যাওয়ার পর তোমরা নামাজের হেফাজত করবে। এবার বলুন তো, নামাজ এটা স্বতন্ত্র ইবাদত কি ইবাদত না? কথা বলেন না কেন? নামাজ এটা স্বতন্ত্র ইবাদত কি ইবাদত না? এবার বলুন তো, কেউ যদি যুদ্ধে যায়, জিহাদে যায়, তার জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? হিজবুত তাওহীদের আরেকটা জঘন্য আকীদা দেখেন, বাংলাদেশে বর্তমানে যতগুলো উগ্রবাদী সংগঠন আছে আমি বুঝি না, আমাদের দেশের প্রশাসনের বাইরে তাদের অনেক জঙ্গি বাংলাদেশে খুঁজেন, অনেক জঙ্গিবাদের কথা বলেন, উগ্রবাদের বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন, অথচ বাংলাদেশের সবচেয়ে বড় উগ্রবাদী সংগঠনের নাম হিজবুত তাওহীদ। কারণ হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কাফের।
কেন কাফের পরে বলবো। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতি কাফের। হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী আপনার সোনাইমুড়ি থানার ফতোয়া অনুযায়ী আপনার নোয়াখালী জেলার ডিসি কাফের। কেন কাফের বুঝেন? হিজবুত তাওহীদের ফতোয়া হইল যে একজনে একটা ঘর বানাইছে, অনেক সুন্দর করে নোয়াখালীতে একজন ঘর বানাইছে, মনে করেন একদম পৃথিবীর শ্রেষ্ঠ যে পাথর আছে ওই পাথর দিয়ে দেয়াল করছে, দেয়ালের টাইলস পৃথিবীতে এমন টাইলস সে ব্যবহার করেছে যেই টাইলস পৃথিবীর আর কেউ লাগায়নি, জমিনে এমন মার্বেল পাথর লাগাইছে যে এসি লাগে না, এমনিতেই ঠান্ডা, ছাদ বানায় নাই। বলেন তো এই ঘরের কোনো দাম আছে? কথা বলতে পারি নাই। খুব সুন্দর ফ্লোর করেছে, খুব সুন্দর পিলার করেছে, খুব সুন্দর দেয়াল করেছে, কিন্তু ছাদ করে নাই। তাহলে এই ঘরের কোনো দাম আছে? কারণ এই ঘর বৃষ্টি থেকে মানুষকে বাঁচাতে পারবে, কুয়াশা থেকে বাঁচাতে পারবে, কোনো কিছু থেকে মানুষকে বাঁচাতে পারবে। তো হিজবুত তাওহীদের আকীদা হলো ছাদবিহীন ঘরের যেমন কোনো দাম নাই, সশস্ত্র সংগ্রামবিহীন নামাজেরও কোনো দাম নাই। এবার বলুন তো সশস্ত্র সংগ্রামবিহীন নামাজের দাম আছে না নাই? মানে হিজবুত তাওহীদের আকীদা, এদের একটা বই, তাদের ইমাম বাইজিদ খান পন্ডির লেখা একটা বই আছে ইসলামের প্রকৃত সালাত। বইয়ের নাম কি? কথা বলেন না কেন? বইয়ের নাম কি? ইসলামের প্রকৃত। তাদের এই বইয়ের আমি কয়েকটা আমি আপনাদেরকে রেফারেন্স শুনাই। তারা লিখেছে ইসলামের জন্য সশস্ত্র সংগ্রাম যারা না করে তারা কেউ উম্মতে মুসলিমা নয়। এটা হলো হিজবুত তাওহীদ করটিয়া টাঙ্গাইল থেকে প্রকাশিত ইসলামের প্রকৃত আকীদা, ক্রমিক নং 1 পৃষ্ঠা নম্বর 8। যে ইসলামের জন্য যদি কেউ সশস্ত্র সংগ্রাম না করে তাহলে তারা কেউ উম্মতে মুসলিমা নয়, মানে তারা কেউ মুসলমান উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবার বলুন তো আপনাদের সোনাইমুড়ি থানার যিনি ওসি আছেন তিনি মুসলমান? মুসলমানই তো, কালেমা পড়েছেন। এবার বলুন তো তিনি কোথাও সশস্ত্র সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন? এবার হিজবুত তাওহীদের ইমামের ফতোয়া অনুযায়ী তিনি কি? কথা বলেন না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি কোথাও সশস্ত্র সংগ্রাম করেছেন? হিজবুত তাওহীদের ফতোয়া অনুযায়ী তিনি? কথা বলেন না কেন? বাংলাদেশের রাষ্ট্রপতি তিনি কোথাও সশস্ত্র সংগ্রাম করেছেন? হিজবুত দেশে কিভাবে প্রশাসনের নাকের ডগায় তাদের কার্যক্রম পরিচালনা করে এটা আমার জানার অধিকার আছে না নাই? এজন্য এমন উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই? হিজবুত তাহরীরকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, জেএমবিকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, তেমন ভাবে এরা যেমন উগ্র তাদের চেয়ে বড় উগ্র হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদকে পুরো বাংলাদেশে নিষিদ্ধ করার দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? হিজবুত তাওহীদের সংগঠন নিষিদ্ধ করার দরকার আছে না নাই? ভালো করে শুনেন, আরো মনোযোগ দিয়ে শুনেন। তো 1 নম্বর কথা হলো যারা সশস্ত্র বিপ্লব করে না সবাই উম্মতে মুসলিমা থেকে। এরপরে আমি রেফারেন্স দেই ইসলামের প্রকৃত আকীদা, ক্রমিক নং 1 পৃষ্ঠা নম্বর 16। তারা লিখেছে সাদ না থাকলে যেমন থামের কোনো দাম নেই, প্রয়োজন নেই, তেমনি জিহাদ সশস্ত্র সংগ্রাম ছাড়া নামাজেরও কোনো দাম নেই। অর্থাৎ আপনার যেমন ছাদ ছাড়া ঘরের দাম নাই, আপনি সারা জীবন নামাজ পড়ছেন, সশস্ত্র সংগ্রাম করলেন না, আপনার নামাজের কোনো দাম নাই। অর্থাৎ তাদের আকীদা হলো সশস্ত্র সংগ্রাম এটা হলো মূল, আর সশস্ত্র সংগ্রামের জন্য নামাজ হলো ট্রেনিং। এবার বলুন তো নামাজ যদি সশস্ত্র সংগ্রামের ট্রেনিং হইতো, সশস্ত্র সংগ্রাম ছাড়া নামাজের কোনো দাম না থাকতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সশস্ত্র সংগ্রাম করতেন তখন তার নামাজের দরকার ছিল। এখন বলেন আপনি মনে করেন যুদ্ধে গেছেন, যুদ্ধে যাওয়ার পর আপনার যদি এখন যুদ্ধে গিয়ে আপনার ট্রেনিং নিতে হয়, আপনি যুদ্ধ করে কখনো বিজয় লাভ করবেন? কথা বলেন না কেন? এবার বলুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যত ঘুরতুর যুদ্ধ করেন না কেন, যুদ্ধের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো নামাজ ছেড়েছেন? খন্দকের যুদ্ধে নামাজ কাজা হয়ে গিয়েছিল, হযরত ওমর ইবনুল খাত্তাব কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন কি দেন নাই? এবার বলেন তো যারা বলে নামাজ এইটা মূল ইবাদত না, তারা কি হেদায়েত প্রাপ্ত না পথভ্রষ্ট? কথা বলেন না কেন? তারা কি হেদায়েত প্রাপ্ত না পথভ্রষ্ট? এই ধরনের হাজার হাজার বিষয় আছে। তো 1 নম্বর তাদের কুফরি কতগুলো বিষয় দেখালাম। আরেকটা কুফরি বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামী শরিয়ার
একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা গুরুত্বপূর্ণ মূলনীতি শুনেন। এটা যেমন শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হানাফি মাযহাবে আছে, সব ইমামগণ এ বিষয়ে একমত। মনোযোগ দিয়ে শুনেন। ইস্তিহলালুল হারামি কুফরুন, ইস্তিহলালুল হারামি কুফরুন। ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে কাফের হয়ে যাবে। বলেন, ইসলামী শরিয়ার অকাট্য কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? আমি আর সহজ করে বুঝাই। মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। এখন কেউ হারাম মনে করে মদ খাচ্ছে, কাফের হবে না, কবিরা গুনাহ। একজন মদ খাচ্ছে, আবার বলতেছে মদ খাওয়া হালাল, এই মোল্লাদের ফতোয়া শুনবো না, মদ খাওয়া হালাল, মুসলমান না কাফের? কথা বলেন না কেন? একজনে বেবিচার করছে, বেবিচার করা হালাল না হারাম? একজনে হারাম মনে করে যদি বেবিচার করে, কাফের হবে না, কবিরা গুনাহ হবে। কিন্তু কেউ যদি বেবিচারকে হালাল মনে করে, মুসলমান না কাফের? ইসলামের এমন অনেক অকাট্য হারাম আছে যে হারামগুলোকে হিজবুত তাওহীদেরা হালাল মনে করে। আচ্ছা বলেন তো, গান বাজনা হালাল না হারাম? জীবনে মনে হয় এই বাজনা, ডুল, তবলা, গিটার এগুলো হালাল না হারাম? হিজবুত তাওহীদ ধর্মে হালাল না হারাম? তারা গান বাজনা করে না? এবং দেখবেন তাদের বাইজিদ গান, এখন যেটা মোহাম্মদ সেলিম, এই আগে শিবিরের সভাপতি ছিল, বুঝেন নাই? আগে কি ছিল? শিবিরের এখন এমাম। তার তিলাওয়াতের এমন বেহাল দশা যে মরা গরু উঠে দৌড় দিবে, বুঝেন নাই কথা? এখন সে একদলের কি হয়ে গিয়েছে। আল্লাহ এই ধরনের মূর্খ থেকে আমাদেরকে হেফাজত করুন। তো আমি যে কথাগুলো বলতে চাইছিলাম, হিজবুত তাওহীদ নিয়ে গেলে বহু কথা আছে। আমি মৌলিক তাদের কয়েকটা মানে জঘন্য পর্যায়ের দেখালাম যে এজন্য হিজবুত তাওহীদ থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বললাম, শুনেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ঈমান। আপনি যদি সাহাবা একরামকে ধর্ম ব্যবসায়ী বলেন, সাহাবা একরাম কাফের হয়ে গেছেন মনে করেন, তাহলে আপনি চিন্তা করেন আল্লাহর নবী আপনাদের মাপকাঠি বানিয়েছেন। বলেন, শোনো, ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাহুম। তুমি যদি সাহাবা একরামকে ভালোবাসো, সাহাবা একরামকে ভালোবাসার অর্থ হলো নবীকে ভালোবাসা। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আর সাহাবা একরামকে ঘৃণা করার অর্থ নবীকে ঘৃণা করা। সাহাবা একরামকে কাফের মনে করার অর্থ নবীকে কাফের মনে করা। যারা সাহাবা একরামকে কাফের মনে করে তারা কখনো ঈমানদার হতে পারে? তারা ঈমানদার না বেঈমান? এজন্য আমাদের দায়িত্ব পৌঁছানো। আপনি বলবেন, হুজুর আপনারা এগুলা বলেন কেন? আমাদের কাজই তো এগুলো। কথা বলেন না কেন? আলেমদের কাজ তিনটা। কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। কেউ যদি দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করে, দ্বীনকে বিকৃত করে, আলেমদেরকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে গিয়েছেন এই দ্বীন বিকৃতকারীর বিকৃতি থেকে দ্বীনকে হেফাজত করা। আপনাদের এই এলাকায় হিজবুত তাওহীদ দলে দলে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, এক একটা শয়তান বের হবে আর বের হয়ে মানুষদেরকে দলে দলে জাহান্নামে নিয়ে যাবে। আপনাদের সুনাইমুড়ির মুসলমানদেরকে এই হিজবুত তাওহীদ নামক শয়তানরা দলে দলে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আল্লাহ আপনার হাতে ধরে পায়ে ধরে বলি, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, কিয়ামতের দিন মুক্তি লাভ করতে পারবেন না। এজন্য আমাদের ঈমানের হেফাজত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই হিজবুত তাওহীদের ভয়ঙ্কর আকীদাত থেকে, এই ভয়ঙ্কর ফিতনা থেকে সাধারণ মুসলমানের ঈমান এবং আমলকে যেন হেফাজত করেন। সবাই বলুন আমিন। আর লম্বা কথা সেদিকে গেলাম না। আমি যে আয়াত পড়েছিলাম, এই আয়াত নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। আর যে মাস চলছে মুহররম, কয়েকটা সংক্ষিপ্ত কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। দেখেন, বর্তমানে আমরা যে মাসে আছি, এই মাসের নাম হলো মুহররম। এই মাসের নাম কি? এই মাসের মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। কেউ যদি আশুরার দিন আমার কোন উম্মত রোজা রাখে, আশুরার দিন রোজা রাখার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার 4টা অবস্থা ছিল। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ লাতাইফুল মাআরিফে বিস্তারিত আলোচনা করেছেন, আমি সেই দিকে যাচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুতে ইহুদিদের বিরোধিতা করতেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশুরার রোজা ইহুদিরাও রাখে, একটা রোজা রাখে, আমরা কেন একটা রাখবো? আল্লাহর নবী বলেন,
আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে 2টা রোজা রাখবো। আল্লাহ নবী ইসলাম জীবিত থাকেননি, এই বছরে ইন্তেকাল করেছেন। এজন্য আশুরার রোজা হলো 2টা, 9-10 অথবা 10-11। এই যে আজকে হলো 6 তারিখ, 7, 8, 9 তারিখ হলো আশুরার দিন। তো আপনি হয়তো আগামী পরশু এবং তার পরের দিন রোজা রাখবেন, অথবা তার পরের দিন এবং তার পরের দিন, এই 2টা রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ। এই 2টা রোজা যদি রাখি, এই 2টা রাখার রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পিছনের 1 বছরের সব গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর বিষয় আসেন, আশুরা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ কেন? আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক কিছু ঘটনা আশুরার দিনে ঘটিয়েছেন। আশুরা কেন্দ্রিক অনেক ভুল কথা আমাদের সমাজে আছে। ঐতিহাসিকভাবে 2টা ঘটনা পাওয়া যায়। কয়টা ঘটনা? আপনারা মানে আমার কথা বুঝতেছেন না। কয়টা ঘটনা পাওয়া যায়? একটা ঘটনা পাওয়া যায় সহিহ হাদিসে, আরেকটা ঘটনা পাওয়া যায় জয়ীফ হাদিসে। সহিহ হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর ইহুদিদেরকে দেখলেন, ইহুদিরা আশুরার মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে মুহররম মাসের 10 তারিখ তোমরা কেন রোজা রাখো? তারা বলল লিআন্নাহু ইয়াউমুন হাক্কানি আল্লাহওয়ালা রব্বানি আল্লাহওয়ালা। আল্লাহ যে বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন কিভাবে করবা? আল্লাহর নেককার সত্যবাদী বান্দার সোহবতে গিয়ে। এখন এই যে সত্যবাদীর সুরতে কিছু শয়তান আছে না নাই? এবার শয়তান সত্যবাদী কে আসল পীর, কে খাঁটি পীর চিনবা কিভাবে? আল্লাহর নবী বলেন শোনো, তুমি কার মাজলিসে বসবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ কাটিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন তুমি এমন আল্লাহর বান্দার কাছে গিয়ে বসো, এমন পুণ্যবান বান্দাদের কাছে যাও। জালিসু, এমন আল্লাহর বান্দার মাজলিসে গিয়ে বসো মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যে আল্লাহর বান্দার চেহারা দেখলেই তোমার আল্লাহর কথা মনে পড়ে যায়। জালিসু মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, কাকে তোমার ইমাম বানবা, কাকে তোমার নেতা বানবা, কোন দলে তুমি যাইবা? মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, তুমি এমন ব্যক্তিকে ইমাম মানো, এমন ব্যক্তিকে নেতা মানো, এমন ব্যক্তির দলে যাও যে ব্যক্তির নেতার চেহারা দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে যায়। এবার বলুন তো, সেলিমের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে না শয়তানের কথা? তার চেহারায় দাড়ি আছে না নাই? আপনারা মনে হয় সেলিমটা দেখেনও নাই জীবনে, মনে হয় তার চেহারায় দাড়ি আসেনি। বাজিল খান পন্নী বিড়ি খায়, দাড়ি নাই, কোরআন তেলাওয়াত অশুদ্ধ, কথা বলতে পারে না, এমন লোকরে দেখলে আল্লাহর কথা মনে পড়ে না শয়তানের কথা মনে পড়ে? তো আল্লাহ নবী বলেন তুমি কাকে নেতা মানবা? মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু, যেই নেতাকে দেখলে তোমার আল্লাহর কথা মনে পড়ে। জালিসু মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়ায়াজিদুল ইলমা বিমানতিকি, এমন নেতার কাছে যাও যেই নেতার ওয়াইযাক্কিরুকুম জালিসু মান ইউযাক্কিরুকুমুল্লাহ রুয়াতুহু ওয়াইযাক্কিরুকুম বিল আখিরাতি আমালুহু, যেই নেতার আমল দেখলে তোমার আখিরাতের কথা মনে পড়ে যায়। এবার যে বলেন যে বিড়ি খায় সে কখনো মুসলমানদের ইমাম হতে পারে? আচ্ছা, বিড়ি খাওয়া জায়েজ নাকি না জায়েজ এই মাসালা আমি বলছি না। আচ্ছা বলুন তো, বিড়ি খাওয়াকে সাধারণ মানুষ, শিক্ষিত মানুষ, সুশীল মানুষ কি পছন্দ করে? কেউ যদি দেখেন আমাদের দেশে, আপনারা এখানে আছেন, যেমন এখানে ভালো এই মজলিসটা একটা রহমতের মজলিস, বরকতের মজলিস, এই মজলিসে কেউ কি বিড়ি ধরাবে? কথা বলেন না কেন? যদি কেউ বিড়ি ধরায় আশেপাশের কেউ তারে কি করেন, এখানে বসতে দিবে না তুলে দিবে? বোঝা গেল ভালো জায়গায় গিয়ে কেউ বিড়ি খায়, এমনকি যারা বিড়ি খায় তারাও যদি কোনো সম্মানী মানুষের মজলিসে যায় বিড়ি খায় না। দেখা যায় বিড়ি খাওয়ার যদি তার উঠে যায় তাহলে সে বাহিরে চলে যায়, বাহিরে গিয়ে খেয়ে ভালো করে মুখে কুলিটুলি করে তারপরে আসে, ঠিক না? তাহলে এবার বলুন তো, যেই ব্যক্তি বিড়ি খায় সে কখনো ইমামুজ্জামান হতে পারে? আর আসতে বলেন, এই ধরনের শয়তানদের থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? তো আমি যে কথা বলেছিলাম, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আশুরার দিন ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, এটা হলো সহিহ riwayate প্রমাণিত। আর আরেকটা জয়ীফ riwayat ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে এনেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমু যাওয়াইদে বলেছেন এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন মাজহুল। এই riwayate পাওয়া যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজ আশুরার দিনে গিয়ে জুদি পাহাড়ে আটকে ছিল। এই 2টা ঘটনা পাওয়া যায়, এতটুকু বলবেন। এছাড়া বাকি আমাদের দেশে যত কথা আছে, আশুরার দিন কিয়ামত হবে, আশুরার দিন ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উঠছেন, আশুরার দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে উঠছেন, আশুরার দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বের হয়েছেন, এই সবগুলো জাল, এগুলো বিশ্বাস করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
আশুরার দিনে আরেকটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, সেটা হলো কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত নির্মমভাবে শাহাদত বরণ করা হয়েছে। ঠিক না? খুব ভালো করে বুঝেন, কারবালার ঘটনা হৃদয় বিদারক। কারবালার ঘটনার কারণে আমরা বলেন তো কষ্ট পেয়েছে কি পাই নাই? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদতের কারণে আমরা ব্যথিত কি ব্যথিত না? কিন্তু কারবালার ঘটনার জন্য দায়ী হলো ইয়াজিদ। কে? জোরে বলেন। কারবালার ঘটনার জন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দায়ী না। জোরে বলেন। কারবালার ঘটনার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দায়ী না। এজন্য কারবালার ঘটনা বা কোনো ঘটনার কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে গালিগালাজ করা যাবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাহাবী কি সাহাবীরা? এজন্য একটা ঘটনা শোনাই, দুইটা ঘটনা শুনি আমি আজকের আলোচনা শেষ করব। প্রথম নম্বর ঘটনা, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ কামাসালিল আইন। আল্লাহর নবীর সাহাবা একরামের উপমা হলো চোখের মতো। কার মতো? বলেন না সবাই, কার মতো? ওয়া ইন্না দাওয়া আল আইনি তারকু মাসিহা। দেখেন, কারো যদি চোখে সমস্যা হয়, তাহলে যখন ডাক্তারের কাছে ড্রপ আনতে যায়, ডাক্তারের কাছে ঔষধ আনতে যায়, ডাক্তারটাকে চোখের ড্রপ দে আর বলে তুমি চোখের ড্রপ দিবা, কিন্তু চোখ কচলাবে না। চোখে যদি সমস্যা হয়, ডাক্তার চোখ কচলাতে নিষেধ করে। কেন? চোখে যদি সমস্যা হয় আর আপনি চোখ কচলাতে থাকেন, তাহলে আপনি অন্ধ হয়ে যাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। তো আল্লাহর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, ইন্না মাসালা আসহাবি রাসূলিল্লাহ কামাসালিল আইন। নবীর সাহাবা একরামের উপমা হলো চোখের মতো। চোখ অসুস্থ হলে কচলালে যেমন চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সাহাবা একরাম নিয়ে গবেষণা করলে, সাহাবা একরাম নিয়ে কচলালে তোমার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সাহাবা একরাম নিয়ে কোনো কচলানো, কোনো গবেষণা চলবে না। সাহাবা একরামের ইনসাফের আদালতের সাক্ষী দিয়েছেন কে? আল্লাহ। আর আল্লাহ আরো আসতে বলেন, আসতে বলেন। সাহাবা একরামের ইনসাফ আদালতের সাক্ষী দিয়েছেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলেছেন কে? আল্লাহ। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস বলেছেন কে? আল্লাহ। ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ? ইমাম নাসাই রাহিমাহুল্লাহর বক্তব্য ইমাম আবুল হাজ্জাজ মিজজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। এক ব্যক্তি ইমাম নাসাই রাহিমাহুল্লাহর কাছে এসেছে, আয়েশা বলতেছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা কেন জায়েজ নাই, জিজ্ঞেস করতেছে। হযরত ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বলেন যে মান কারা ফিল বাব, আপনি ঘুমাইছেন, আপনার দরজায় এসে একজন খটখট 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 করে আওয়াজ দিচ্ছে। আচ্ছা বলেন তো, দরজা বন্ধ হলে যেই ব্যক্তি দরজায় করাঘাত করতে থাকে তার ইচ্ছা কি ঘরে? মান কারা ফিল বাব আরাদা আন ইয়াদখুলা ফি, যেই ব্যক্তি দরজায় করাঘাত করে তার করাঘাত করার উদ্দেশ্য হলো ঘরে প্রবেশ করা। ওমান আরাদা মুআবিয়া ফাকান্নামা আরাদা জামিআ সাহাবা, যেই নরাদম, যেই কুলাঙ্গার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে, ওই কুলাঙ্গারের উদ্দেশ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা না, বরং এই কুলাঙ্গারের উদ্দেশ্য হলো কাতিবে ওয়াহি, ওয়াহি লেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে সাহাবা সমালোচনার পথ খোলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচনার মাধ্যমে সব সাহাবা একরামের সমালোচনার পথ ওই কুলাঙ্গার খুলতে চায়। সুতরাং যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচনা করে, এরা কি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত না পথভ্রষ্ট? কারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করে আজকে বললাম না, সময় শেষে আরেকদিন বলবো। শুধু এতটুকু বুঝেন, ইসলামী শরিয়ায় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে কোন সাহাবার সমালোচনা করা জায়েজ না। সুতরাং কারবালার ইস্যুতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষী সাব্যস্ত করা যাবে না। দেখেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদকে খলিফা বানান, বিভিন্ন সাহাবীর সাথে তিনি পরামর্শ করেছেন। সে সময় তার ভিতর খেলাফতের যোগ্যতা ছিল, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চেয়ে বেশি যোগ্যতা ছিলেন। এখানে কেউ তার ইজতিহাদি খাতা হয়েছে, কিন্তু ইয়াজিদ খলিফা হওয়ার পর দুনিয়ার লোভে পড়ে তার খেলাফতের 3 আমলে ইয়াজিদ জঘন্য 3টা কাজ করেছে। আমরা ইয়াজিদরে শুধু গালি দেই কারবালার কারণে, অথচ কারবালা থেকে ইয়াজিদ আরেকটা নোংরা কাজ করেছে, যেটা হলো হাররা হৃদয় বিদারক যুদ্ধ। অনেক আনসারি মুহাজিরি সাহাবাকে ইয়াজিদ শহীদ করেছে, অনেক মদিনার অনেক মহিলাদেরকে ইয়াজিদের বাহিনী হত্যা করেছে, ধর্ষণ করেছে, অনেক সম্পদ লুণ্ঠন করেছে। মদিনায় কি করেছে? অবাধে লুটতরাজ করেছে। এজন্য ইয়াজিদ সে পাপিষ্ট ছিল, ইয়াজিদ পাপের কাজ করেছে, ইয়াজিদ নিকৃষ্ট ছিল, ইয়াজিদ কোনো
কাফের ছিল কিনা ইখতিলাফ আছে, কেউ কেউ কাফের বলেছেন। উম্মার অধিকাংশ ইমামদের মতে ইয়াজিদ কাফের না, ইয়াজিদ ছিল ফাসিক। ইয়াজিদ ছিল কি? ফাসিক। এজন্য ইয়াজিদ ফাসিক। আপনি ইয়াজিদের সমালোচনা করেন, ইয়াজিদেরকে হাজার লানত দেন, এটা আপনার জায়গায় আপনি করেন, কিন্তু ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, ইয়াজিদের কারণে আল্লাহ নবীর কাতিবে ওহী সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কোনো গালি দেওয়া যাবে? এই সবাই বলেন যাবে? তাহলে প্রথম দুইটা কথা বললাম আজকে। এক নম্বর কথা, হিজবুত তাওহীদের ভয়ঙ্কর কিছু কুফরি আকীদা বললাম। দুই নম্বর বললাম হিজবুত তাওহীদ একটা ভয়ঙ্কর উগ্র সংগঠন। তিন নম্বর বললাম আশুরার দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। চার নম্বর বললাম কারবালার হৃদয় বিদারক ঘটনাকে কেন্দ্র করে ইয়াজিদের আপনি হাজার সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, ইমামগণ করেছেন। ইয়াজিদকে নিন্দা করা যাবে, বৈধ, এটাও ইমামগণ কিতাব লিখেছেন। কিন্তু ইয়াজিদের কর্মকাণ্ডের কারণে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সমালোচনা করা যাবে? তাকে কোনো গালি দেওয়া যাবে? যে চারটা বিষয় বললাম, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে এই চারটা বিষয় আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।